তার মানে কি জানেন, ক্ষুধা না থাকলে যেমন খাদ্যের অন্বেষণ করতো না, খাদ্যের কথা মনেও পড়তো না, তেমন যতদিন হৃদয়ে ক্ষুধা না জাগবে আত্মায়, ততদিনে আপনি ভগবানের নাম রূপ লীলা খোঁজ করবেন না। এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী অনুকম্পায় আজ কমলাপুরস্থ ভক্তগৃহ শ্রী অঙ্গনে ঋতুনাম কুসুমাকার বসন্তের ফাল্গুনের এই সান্ধ্য অধিবেশনে ভাগবতীয় অমৃত সুধাযজ্ঞের শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, সমাগত ভাগবত আচার্যজন, বৈষ্ণবজন, মহন্তজন, সন্তজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে বারংবার ভূ ভূ দণ্ডবত প্রণতি। বিদ্যা ধনাগারা কুল অভিমানিন দেহাদির আত্মজ নিত্যবুদ্ধয় ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষীন যে জীবন মৃত্যান্তে ন লভন্তে কেশবম। শাস্ত্র বলেন যে বেঁচে থেকেও মৃত, জীবন মৃত, সে কখনোই পরম আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবানকে, কেশবকে, মাধবকে, গোবিন্দকে পাবে না। জীবন মৃত মানে জীবন আছে অথচ মৃত, নিঃশ্বাস প্রশ্বাস আছে কিন্তু মৃত। কারা তারা? যারা নিঃশ্বাস নিলেও প্রাণ নিলেও জীবন মৃত মানে বেঁচে থেকেও মৃত, যারা কখনো কেশবকে গোবিন্দকে লাভ করতে পারবে না। বললেন বিদ্যা ধনগার কুল অভিমানীন, যাদের বিদ্যার অহংকার আছে, ধনের গর্ব আছে এবং কুলের অভিমান আছে, এই ধন কুল বিদ্যার গর্ব অভিমান যাদের আছে, এরা কখনোই ভগবানকে লাভ করতে পারবে না। দেখুন, কাম ক্রোধ লোভ এগুলি কিছুটা হলেও ত্যাগ করা যায়, কিন্তু গর্ব বা অহংকার, অনেকেই কাম ক্রোধ লোভ সীমিত করেন, নিয়ন্ত্রণও করেন, কিন্তু গর্ব বা অভিমান এটি নিয়ন্ত্রণ করা খুব সহজ। যেমন ব্রজের গোপীগণ, তারা কুলধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কাম ক্রোধের অনেক ঊর্ধ্বে, তারা সর্বস্ব ত্যাগ করে রাস রজনীতে মহারাসে গেল কিনা, কিন্তু মহারাসে সব ত্যাগ করে গেলেও তাদের সৌভাগ্যের অভিমান এলো, গোবিন্দের সঙ্গে তার কণ্ঠলগ্না হয়ে তার হাতে হাত দিয়ে আমরা নৃত্য করার ভাগ্য পেয়েছি। এই যে সৌভাগ্যের গর্ব যে এলো, রাসমঞ্চ থেকে কৃষ্ণ কি হলেন? অন্তর্ধান হলেন। কেউ কেউ সৌভাগ্য পায়, পূর্বজন্মের কর্মফলে স্বীকৃতিতে সৌভাগ্য পায়, কিন্তু সৌভাগ্য পেয়েও যদি কেউ গর্ববোধ করে, ভগবান বললেন তার সেই সৌভাগ্য গর্বেও আমি তার থেকে দূরে সরে যাই। এই জন্য গর্ব অহংকার, যাদের ধনের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব আছে, গোবিন্দ বললেন
আর এই দেহকে যারা আমি বুদ্ধি করে, এই দেহ আমি, আত্মার অনুসন্ধান করে না, যারা এখানে শব্দটা দিয়েছে দেহাদির আত্মজ বুদ্ধয়, মানে দেহকেই যারা আমি মনে করে, দেহের সুখকে সুখ মনে করে, দেহের দুঃখকে দুঃখ বোধ করে, দেহেতে যাদের আত্মবুদ্ধি মানে আমি এই দেহ, এই আত্মবুদ্ধ যারা, নিত্যবুদ্ধি যারা, এবং তারা যে পূজা পার্বণ ধর্মকর্ম করে না তা না, যাদের বিদ্যার গর্ব আছে, ধনের গর্ব আছে, কুলের গর্ব আছে, তারাও পূজা অর্চনা করে, তারাও উপাসনা করে। কিন্তু উপাসনাটা করে কেন জানেন? নিজের কামনা বাসনা ভোগ বাড়াবার নিমিত্তে, আরো যেন ধনী হই, আরো যেন সম্মানের অধিকারী হই, আরো যাতে পদ প্রতিষ্ঠা পেতে পারি। এই জন্য বলছেন ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষিন, তারা ইষ্টদেবের আরাধনা করে কিন্তু নিজের কামনা পূরণের জন্যই করে। এরা ভগবানকে পায় না, এরা প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে না, এবং এরা জীবন মৃত। এই জন্য আমরা সর্বদা তো এই প্রার্থনা শিখেছি, আমাদের মধ্যে এই প্রার্থনার মন্ত্র ধ্বনি হয় ধনং দেহি, যশং দেহি, এই তো পুত্রং দেহি। এই যে বাসনা পূরণ, এটি থাকলে গোবিন্দ প্রেম আসে না। যদি নিজের ভোগবাসনা থাকে তো তাতে প্রেম ভক্তি অন্তরায় হয়ে যায়। ভগবান এগুলি সামনে দিয়ে দেখেন, শিশু অবুঝ, সে মায়ের কোল ছাড়া থাকতে চায় না বলে, কিন্তু মায়ের তো সংসারের কাজ আছে। শিশুকে ভোলাবার জন্য মা শিশুর সামনে অনেক খেলনা মিষ্টান্ন দিয়ে দেখে, এগুলি পেয়ে সে আমাকে ভুলে থাকে কিনা। মায়ের তো সংসারের অন্য কর্ম আছে। কিছু সন্তান দেখবেন মায়ের ওই খেলনা মিষ্টান্ন পেয়ে, খেলনা আদি দ্রব্য পেয়ে মার কথা ভুলে গিয়ে খেলাতে মেতে ওঠে। মা নিশ্চিন্তে তখন তার নিজের কাজ সম্পন্ন করে। কিন্তু কিছু সন্তান আছে ওগুলো পা দিয়ে হাত দিয়ে ছুঁড়ে ফেলে মা মা বলে কাঁদতে থাকে, তখন মায়ের আর সংসারের অন্য কাজ করার অবসর পান না। তো ভগবানও বললেন, আমার কাছে এসে আমার উপাসনা করে যারা নিজের ভোগ্য বস্তু আমার কাছে চায়, ধনং দেহি যশং দেহি, আমি ওদের বেশি করে এগুলি দিয়ে দেই, যাতে আমাকে ভুলে থাকে, ওইগুলি নিয়েই মেতে থাকে। এই জন্য ভগবত উত্তম উদ্ধবের কাছে ভগবান বলেছিলেন, উদ্ধব, আমি কাউকে, কোনো ভক্তকে যখন কৃপা করি তার কি লক্ষণ? উদ্ধব বলছেন, প্রভু তুমি যখন কারো প্রতি কৃপা করো, করুণা করো, কি লক্ষণে বুঝবে যে তোমার করুণা ওই জীবের প্রতি হচ্ছে? মানে আপনার আমার প্রতি ভগবান যখন কৃপা বা করুণা করবেন তার কি লক্ষণ? বৃষ্টি হওয়ার আগে তো মেঘের লক্ষণ থাকতে হবে। ভগবান বললেন, আমার কৃপার প্রথম লক্ষণ হলো তার ধন বা ঐশ্বর্য, অর্থকে আমি আগে কেড়ে নেই, তার ঐশ্বর্যকে। আচ্ছা, সুদামা শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, তাই না? তো তাকে এত মানে সুদামা আমাদের জগতের পরিভাষায় গরিব না, নির্ধনী না। যার কৃষ্ণ প্রেমধন আছে সে গরিব হতে যাবে কেন? যার ভাগবত ভক্তি আছে সেই ধনী। অর্থ থাকলেই সে ধনী না, বরঞ্চ সে আরো ভিখারি, যদি তার চাওয়া পাওয়া বেশি থাকে। কারণ যে চায় সেই তো ভিখারি। যে তো অধিক অর্থ থেকেও যার আরো 10 বিঘা নিতে হবে, আরো 10 তলা দিতে হবে, এই চাওয়াগুলো থেকে যায়, তো যে চাই সেই তো ভিখারি। তো ভগবান বলছেন, কৃষ্ণ প্রেমে ধনী যিনি, ইনি ভিখারি নন। এই জন্য সুদামাকে কেউ গরিব বলবেন না। অথচ ছেঁড়া কাপড়, 2-4 দিনে গৃহে কোনো হাঁড়ি জ্বলে না, 20 বছরে নিজের স্ত্রীকে সুদামা একটা ভালো কাপড় কিনে দেয়নি।
বলে তাকে গরিব বলবো না? বলো না, উনি কৃষ্ণ ধনে ধনী। উনি দারিদ্রটাকে স্বীকার করে নিয়েছেন, কারণ ঐশ্বর্য হলে তোমার ভজন ভুলে যাব, বাড়ি গাড়ি বিষয় মানে সম্পত্তি এলে সময় পাবো না, তোমার কাছে ফুল জল দেওয়ার তোমার উপাসনার সময় পাবো না। এই জন্য ভগবান বলছেন, আমি যখন বিশেষ রূপে কোনো ভক্তকে কৃপা করি তখন তার অর্থ ছিনিয়ে নেই। নিলে কি হয় জানেন? আপনার জীবনে যখন অর্থ থাকবে, ফুলের মধুর মতো ভ্রমর এসে চারিদিকে গুঞ্জন করবে। কিন্তু যখন অর্থ থাকবে না, সামর্থ্য থাকবে না, দেখবেন প্রিয়জনও ধীরে ধীরে দূরে সরে যাবে। তাতে উপকারটা কি হয় জানেন? এই যে এদের প্রতি মোহ ছিল, মায়া ছিল, যে কারণে ভগবানকে প্রীতিটা, ভালোবাসাটা দিতে পারছিলাম না। এই যে যখন অর্থ শূন্য হয়ে গেল, প্রিয়জনের মমতা আমার থেকে উঠে গেল, তখন ধীরে ধীরে ওই মনটা সে আমাকে দেয়। এটাই হলো আমার কৃপা, এটাই হলো আমার কৃপা। এখন ধন থাকুক, বিদ্যা থাকুক, কিন্তু অভিমান যেন না আসে। এই ধন বিদ্যা এগুলি আমাদের ফলাকাঙ্ক্ষা, ভগবত রুচিকে বিনষ্ট করে দেয়। এই জন্য অভিমান মানায় না, গর্ব আমাদের মানায় না। এই জন্য তো মহাপ্রভু আমাদের এমন একটা পরিচয় দিয়েছেন, পরিচয়টা যদি মনে প্রাণে মেনে নেন তাহলে অভিমান হবে না। আচ্ছা, প্রভুর সামনে তার দাস মাথা উঁচু করে কথা বলে? প্রভুর সামনে তার দাস কখনো মাথা উঁচু করে গর্বে কিছু বলে? এবং সে নিজেকে প্রভু জ্ঞান করে না, দাস জ্ঞান করে। এই জন্য মহাপ্রভু পরিচয় দিলেন, তুমি নিত্য কৃষ্ণ দাস। তোমার জন্য অভিমান, গর্ব এগুলি মাথা উঁচু না হয়। আচ্ছা, হয় কেন গর্ব অভিমান? খুব মূল্যবান কথা, শ্রবণ করুন। আচ্ছা, তরঙ্গের পিতামাতাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, তরঙ্গ মানে ঢেউ, ঢেউয়ের পিতামাতা আছে, ঢেউয়ের বন্ধু বান্ধব আছে, আত্মীয় কুটুম্ব আছে। মানে আমি বলছি নদীর তরঙ্গ, সাগরের ঢেউ, বলে ঢেউয়ের পিতামাতা আছে, ঢেউয়ের আত্মীয় স্বজন আছে জল। কারণ জল থেকেই ঢেউয়ের সৃষ্টি, জল থেকেই তার উৎপত্তি। জলই তো তাকে ধারণ করে নাকি? জল ছাড়া তরঙ্গ ধারণ হয়? জল ছাড়া তরঙ্গের সৃষ্টি হয়? খুব মন দিয়ে শুনুন কথাটি। আচ্ছা, জলের তরঙ্গ হবে না তরঙ্গের জল হবে? নদীর ঢেউ হবে না ঢেউয়ের নদী হবে? নদী না থাকলে ঢেউ হবে কি? জল তত্ত্ব না থাকলে তরঙ্গ হবে কি? তার মানে ঢেউয়ের বা তরঙ্গের পিতামাতা আশ্রয় হলো জল, এই তো। এখন জল ব্যতীত স্বতন্ত্রভাবে তরঙ্গ হতে পারে না। জল ছাড়া তরঙ্গ হয় কি? ঢেউ খেলে কি? তাহলে ঢেউটা, তরঙ্গটার জলটা আমরা দুটো নামে অভিহিত করছি, একটি হলো তরঙ্গ, একটি হলো জল। দুটো নামে অভিহিত করলেও, বস্তুকে দুরকম দেখালেও, আসলে তরঙ্গ জল ছাড়া কি অন্য কিছু? শব্দ তো দুটো, একটা জল একটা তরঙ্গ, একটা নদী একটা ঢেউ, এই তো। তো শব্দ দুটো প্রয়োগ করছি। তরঙ্গ এবং জল দুই রকম দেখতে। তরঙ্গ ভালো লাগে, নিস্তরঙ্গ সমুদ্র ভালো লাগে না, তরঙ্গায়িত উত্তাল তরঙ্গ সমুদ্রকে ভালো লাগে। দেখছি দু রকম, কিন্তু তরঙ্গের আলাদা কোনো অস্তিত্ব নেই জল ব্যতীত। জলই একটি বিকার হয়ে তরঙ্গায়িত হয়, ঢেউ হয়। এখন যদি ঢেউ কেউ মানেন, জলকে ভুলে গিয়ে ঢেউয়ের অস্তিত্ব থাকবে? তেমনি খুব ভালো করে কথাটি স্মরণ যেন করি, ভগবান ছাড়া আমাদেরও কোনো অস্তিত্ব নেই, আমাদের সবকিছু ভগবান। জল ছাড়া যেমন তরঙ্গ নেই, তরঙ্গ ওঠে না, ভগবান ছাড়া আমাদের কোনো কিছু অস্তিত্বই টিকতে পারে না। আমাদের পিতা মাতা ধাতা বিধাতা কর্তা সবকিছুই ভগবান।
বলে তোমার অভিমানটা কোথায়? তরঙ্গ কি অভিমান করতে পারে জল ছাড়া? তরঙ্গের অভিমান মানায় জল ছাড়া? তা আমাদের কিসের অভিমান? ভগবান সমস্ত কিছুর মূল, গতির ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস সারানাং শ্রুরিদ, প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজমাব্যয়াম। ভাগবতে বলেছে সঞ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণং বয়ং নমঃ। ভগবান সচ্চিদানন্দ রূপ কি করছেন? বিশ্ব উৎপত্তাদি হেতবে, এই অনন্ত বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের উৎপত্তির কারণ হলেন ভগবান। যা কিছু বিশ্ব চরাচর, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিশ্চয় সবকিছুর গতি, প্রকৃতি, ধাতা, বিধাতা, সাক্ষী, আশ্রয় সুহৃদ ভগবান। এখানে তরঙ্গের অভিমান কোথায় জল ছাড়া? আমরাও ভুল করে বসে আমি, আমার। জল ছাড়া তরঙ্গের স্বাতন্ত্র পরিচয় নেই। তেমন ভগবান ব্যতীত আমাদের কোনো অভিমান অহংকার থাকতে পারে না, কিন্তু করে বসে আমি, আমার। দেখুন বাহ্যিক, এই জন্য শাস্ত্রে বলছেন, আচ্ছা মাটির ঘট, মাটির প্রদীপ, মাটির সরা, এক একটা নাম আছে না? মাটির প্রদীপ, মাটির সরা, মাটির ধুনুচি, সবকিছু আসলে আলাদা আলাদা নাম হলে ওর অস্তিত্ব কি দিয়ে তৈরি করা? ওতে তো মাটি, মাটির একটা অবস্থানকে আমি সরা বলছি, হ্যাঁ আমি প্রদীপ বলছি, মূলত তাতে কি? মাটি। দেখুন এই সৃষ্টি বিভিন্ন রূপ দেখছি আমরা, অনন্ত কোটি জীব, অনন্ত কোটি প্রকৃতি সব দেখছি, কিন্তু মূলে হলো ওই যে মাটির মৃত্তিকার ঘট, মৃত্তিকার সরা, মৃত্তিকার প্রদীপ, মূলত ওতে মাটি। আলাদা রূপ দেখছি, আলাদা আলাদা ক্রিয়া দেখছি, কিন্তু মূলত সৃষ্টি হলো মাটি। তেমন এই অনন্ত পৃথিবীতে অনন্ত রকমের জীব প্রকৃতি দেখছি, কিন্তু মূল হলেন ভগবান। আচ্ছা আপনি যে গলায় চেন পরেছেন, গলার হার সোনার, কঙ্কন বা কানের দুল, এগুলো আলাদা আলাদা ডিজাইন না? হাতের একরকম, গলার একরকম, কর্ণের দুল এক এক ডিজাইনের, এক একটা নাম। মূলত ওতে কি? সোনা বলছি না তো, নেকলেস বলছি, কঙ্কন বলছি, দুল বলছি, মূলত সোনা ছাড়া কি অন্য কিছু বোঝা যায়? মা ঘুম যেন না আসে, ভালো করে শোনো। এইটা না জানলে অভিমান যাবে না, আমার আমার যাবে না, আমিত্ব যাবে না। আর আমার আমার আমিত্ব না গেলেও কৃপা কখনো ভগবানের প্রতি সমর্পণ হবে না, যতদিন আমি আমার আছে, যতদিন স্বাতন্ত্র গর্ব অভিমান আছে। আসলে সোনার দুল, সোনার বালা, সোনার কঙ্কন, যাই নাম দেই, যেমন করে দেখায়, ওগুলো যদি আবার গিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে গলান না অ্যাসিডে, রূপ নেবে কি? সোনা থেকেই ওগুলো নির্মিত হয়েছিল, হস্তশিল্প দিয়ে, আপনার রুচি দিয়ে, অভিরুচি দিয়ে, আবার একটু গলালেই সোনা। এ বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন ভগবানের থেকে উৎপত্তি হয়েছে। আবার সব ওই যে নেকলেস গুলো, কঙ্কন গুলো গলালে যেমন আবার সোনার দলা হয়ে যায়, তেমনি পৃথিবী আবার একদিন যার থেকে সৃষ্টি হয়েছিল উৎপত্তি, সেখানেই আবার নিষ্পত্তি হবে। মাঝখানে আমাদের এত অভিমান কেন? এত আমি আমি কেন? আমার কেন? এই বোধ কেন? এটা আমাদের বেদান্ত দর্শনের, গীতা দর্শনের মূল কথা। তুমি কর্তা নও, তুমি কোনো কিছুর কর্তৃত্ব তোমার হাতে নাই। এভাবে ভাবলে না, শুধু মন্দিরে আপনি ঈশ্বরকে দেখবেন না, তখন দেখবেন সবখানেই তো তার অস্তিত্ব। আচ্ছা মাটির ঘটের মধ্যে বাইরে মাটি না ভেতরে মাটি? মাটির একটা ঘট, তার ভেতরে মাটি না বাইরে মাটি? মাটি দিয়ে সৃষ্টি বস্তুত্ব, ভেতরে বাইরে মাটিই থাকবে। তেমন ঈশ্বরের সৃষ্ট জগতে শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে না, ঈশ্বর সবখানেই আছেন, সব কিছুর মধ্যে আছেন। এটা ভাবলে
আপনি কাউকে ছোট করতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, কোনো অস্তিত্বকে ঈশ্বর ভুলতে পারবে? সবখানেই তো তিনি। একটা প্রমাণ দেই, পৃথিবীতে এমন একটা স্থান দেখান না যেখানে পাপ কর্ম করলে, অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর বুঝতে পারবেন না, কেন ওইখানে ঈশ্বর নেই। পাবেন এমন কোন জায়গা? সে 10 হাত মাটির তলে হোক, মহাশূন্যে হোক, গর্তের মধ্যে গিয়ে হোক, এমন একটা জায়গা আমাকে দেখিয়ে দিন যেখানে অপকর্ম করলে, অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ থাকবে না। আছে এমন জায়গা? তার মানে তো তার অস্তিত্ব সবখানে। যারা শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখে, আর কোথাও দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ। যারা সর্বভূতে সর্বং খলিদং ব্রহ্ম, যারা সর্বভূতের মধ্যে তাকেই দেখে, এদের দৃষ্টি প্রশস্ত, এরাই ভগবানের প্রিয় ভক্ত। এরা অনুভব করতে পেরেছে মাটির ঘটের অস্তিত্ব শুধু মাটি, সোনার অলংকারের মধ্যে আলাদা ভিন্ন ভিন্ন নাম হলেও, আকার ভিন্ন হলেও ওতে আদতেই সোনা। ঠিক তদুপরি জলের তরঙ্গের মধ্যে শুধু জল আছে, ঢেউয়ের মধ্যে শুধু জল আছে, ঢেউ বলে আলাদা অস্তিত্ব থাকতে পারে না জল ছাড়া। এভাবে যদি ভাবেন, অহংকারটা কোথায় আসবার সুযোগ পাবে কি? আমি আমার আসবার সুযোগ পাবে কি? আচ্ছা, কথাগুলো তো শুনতে ভালো লাগে, আমার বলতেও ভালো লাগছে, মেনে নিয়েছি জীবনে। মানলে কি আর এই যন্ত্রণা পেতাম? এই বারবার আসা যাওয়া চক্রে ঘুরতাম? মুক্ত হতে গেলে, এই যে জন্ম মৃত্যু কর্মফল থেকে মুক্ত হতে গেলে, এগুলো শুধু শুনে আমাদের সমস্যা কি জানেন? আচ্ছা, এই মালাটা আমি হাতে নিয়েছি, এই পুরো লাইট গুলো, আলোগুলো বন্ধ করে দিয়েছি, দিয়ে বলছি আমার হাতে কি আছে আপনারা বলুন। আপনি খুব নিকটে বসেছেন তো, আমার হাতে কি আছে তখন বলতে পারবেন? গাঢ় অন্ধকারে। তার মানে আমার হাতে মালা আছে, আপনিও আমার কাছে আছেন, অথচ আমার হাতে কি আছে অন্ধকারে আপনি বলতে পারবেন না। আলো না জ্বললে বলতে পারবেন না আমার হাতে। তেমনি এই যে কথাগুলো বলছি, ঈশ্বর সবখানে আছে, ঈশ্বর ছাড়া কোনো অস্তিত্ব নেই, এটা শুধু মুখে বললে বা শুনলে হবে না। মুখে তো বলছে আমার হাতে কি আছে আপনারা দেখুন, সব আলো বন্ধ, আর আগে থেকে মালাটা আমি আপনাদের দেখাইনি। এখন পুরো আলো বন্ধ করে বলছে আমার হাতে কি আছে বলুন। আপনি সামনে আছেন, বলতে পারবেন? কেন পারবেন না? কারণ কি? কারণ অন্ধকার তো। তেমন ঈশ্বর সবখানে আছেন, ঈশ্বর আমার মধ্যে আছেন। দাদা বসুন। সবখানে আছেন, আমার মধ্যে আছেন, ঈশ্বরের অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্ব নেই। এসব শুনছি, বলছি, ভালোও লাগছে শুনতে, অথচ উপলব্ধি করতে অনুভূতি আসছে না, কারণ আলো জ্বলেনি। কথাটা 2 বার বলতে ইচ্ছা করছে, যাতে কথাটা আমাদের হৃদয়ে যায়। ঈশ্বর আছেন, আমার হৃদয়ে আছেন, সবখানে আছেন, সবার মধ্যে আছেন, তার অস্তিত্ব ছাড়া কিছু অস্তিত্ববান হতে পারে না। এসব কথা শুনছি কতদিন ধরে, কিন্তু আলো জ্বলেনি, যে কারণে কথার উপলব্ধি আসেনি। বোঝা যাচ্ছে মা? শোনাতে বলাতে কিছু হবে না, উপলব্ধিতে হবে। আলো জ্বালতে হবে, তবে আমার হাতে কি আছে আপনি দেখতে পাবেন, বলতে পারবেন। ওই আলোটা শ্রীগুরুর কৃপায়, ভজন সাধনের দ্বারা আপনার অনুভূতি যেদিন আসবে, সেদিন এটা অনুভব করতে পারবেন। অনুভূতিটা কেমন জানেন? চোর তার ছেলেকে গুরু আশ্রমে পাঠিয়েছে বিদ্যা শিক্ষার জন্য। শ্রী গুরুকুলে পাঠিয়েছে। চোরের ছেলে চোর হোক, চোর এটা চায় না। চোর চায় ছেলেটা ভালো হোক, মানুষ হোক, ভদ্র হোক। ছেলে বাড়ি এসেছে, আবার গুরুকুলে ফিরে যাবে, গুরুদেবের জন্য কি নিয়ে যাবে, তো নারিকেল চুরি করতে উঠেছে গাছে। ছেলেকে বলছে কেউ এলে সতর্ক করিস। তো গাছে উঠে যখন নারকেল হাত দিতে যাবে, ছেলেটা তলা থেকে বলছে বাবা দেখছে দেখছে দেখছে। যেই দেখছে বলেছে, নেমে বলছে কোথায়, কে দেখছে? বলো গুরু মহারাজ বলেন আমরা যা কিছু করি তা ভগবান দেখেন, ভগবানই তো দেখছে।
জড়িয়ে ধরলেন পুত্রকে। আমি জানি যে ভগবান সব কানে আছে, কিন্তু উপলব্ধি হয়েছে ছেলেটা। আমরা শুনছি বলছি, কিন্তু উপলব্ধিতে আসছে না। অন্ধকারে আমার হাতে আপনি কি করে পাশে থাকলেও বুঝতে পারবেন। এই জন্য বলে প্রভু, আমার জ্ঞানের আলো জেলে দাও হে গুরুদেব, হে ভাগবত। আমার ভিতরে যাতে অনুভূতিটা আসে, বুঝতে পারি আমি, আমাকে শুদ্ধ জ্ঞানের আলো দাও। এই চেতনা, এই জ্ঞান, এই এই উপলব্ধি, উপলব্ধি শব্দটা আমাদের বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। উপলব্ধি না আনলে বোঝানো যাবে না। দেখুন, সন্তানের জন্য প্রতীক্ষা থাকতে থাকতে মা রাত জাগে, বাড়ি আসছে না কেন, কোনো ক্ষতি হলো কি? ঘুম আসছে না। এখন বহু রাত্রে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে সন্তান ফেরার পরে যদি মা কেঁদে বসে, কোথায় ছিলি, কত দুশ্চিন্তা হচ্ছিল। ছেলে যদি বলে, মা আমার ফিরবার প্রতীক্ষায় তোমার ভেতরে কেমন অনুভূতি হচ্ছিল আমাকে একটু বলো, একটু বিশ্ববিদ্যালয়ে পড়ি, শিক্ষিত জ্ঞানী, মা বোঝাতে পারবে তো তোর ফেরার অপেক্ষার জন্য আমার ভেতরে কেমন হচ্ছিল? বোঝানো যাবে? হ্যাঁ, ছেলেটা যখন বারবার দাবি করছে, মা তুমি বলো আমি বুঝবো, মা বলছে বুঝবি না। বলে, মা কোনো কালেই বুঝবো না। বলে, বুঝবি যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি, তুই কারো সন্তানের পিতা হবি, সন্তান ঘরে ফিরতে অপেক্ষা করলে তখন আমার অনুভূতিটা তোর হৃদয়ে বাজবে। ভাষা দিয়ে বোঝানো, তেমনি ভজন সাধন উপলব্ধি এ শুধু বলে কয়ে বোঝানো যায় না। এটা শ্রীগুরু কৃপায়, ভাগবতের কৃপায় যেদিন অনুভূতি হবে, সেই অনুভূতিতে বুঝতে পারবেন আপনি। এখানে আসতে হয় কেন, সঙ্গ করতে হয় কেন, হরিকথা উপলব্ধি যাতে হয়, জ্ঞানের আলোটা যাতে, দিব্য জ্ঞান যাতে হৃদয়ে প্রকাশ হয়। এজন্য আমাদের উপলব্ধিতে আসতে হবে। উপলব্ধি, শুনুন, সুন্দর কথা বললে সবার ভালো লাগে, কিছু অপরাধ নেবেন না। মায়েদের বিশেষ করে যদি বলেন, মা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এই একটা কথাই যথেষ্ট। মায়েদের যদি খুশি করতে চান, মায়েদের একটু প্রসন্ন করতে চান, মা তোমাকে খুব লক্ষ্মীর মতো দেখাচ্ছে, ব্যাস। শুনতে ভালো লাগে, সুন্দর হওয়াটা উপলব্ধির বিষয়। আরে কোনো 70 বছরের বুড়োকে যদি বলেন আপনার বয়স ঠিক মনে হয় না, ওটাকে 50-এর মতোই লাগছে, তার ভালো লাগবে, ভেতরে ভালো লাগবে। বাইরে স্বীকার না করলেও ভেতরে ভালো লাগে। প্রশংসা কথা, মিষ্টি কথা, এসব তত্ত্ব কথা ভালো লাগে। ভালো লাগাটা যথেষ্ট না, উপলব্ধি আসতে হবে। উপলব্ধিটা অল্প কথায় হয়ে যায়। মনে আছে তো সেই লালাবাবু জগৎ ছেটের কীর্তন টীর্তন তো আপনারা শোনেন। একটা শব্দ কানে গিয়েছিল, বেলা গেল বাসনায় আগুন দেবে না। উনি মানে বাবা বাসনা পোড়ায়, ছাইটাই কি তৈরি করে। ছোট বালিকাটি, কন্যাটি বলছে, বাবা বেলা তো গেল, বাসনায় আগুন দেবে না। কথাটা লেগে গেল, আমারও তো আয়ু সূর্য ডুবে গেল, আমারও তো আয়ু গেল, আমি এখনো বাসনার ঘরে তো আগুন দিলাম না। এক কথায় হয়ে গেল। উপলব্ধিটা হলো ওই রকম, একটা কথায় আপনার জীবনে মর্মার্থ এনে দিতে পারে। এই জন্য নিবেদন করব, হরি কথা শুধু কথা নয়, যেন উপলব্ধিতে আসে। যারা দেরি করে এসেছেন তারা হয়তো কথার সূত্রটা শুনতে পাননি, তবু বলবো, মৃত্তিকার ঘটের মধ্যেই শুধু মাটি, সোনার নানাবিধ অলঙ্কারের মধ্যেই যেমন সোনা, তরঙ্গ অর্থাৎ জলের ঢেউয়ের মধ্যে যেমন শুধু জল, তরঙ্গ বলে আলাদা কিছু নাই, দেখালেও ওটা জল, তেমনি বিশ্বের সকল কিছুর অস্তিত্বের মূলে ভগবান। আমি বা আমার বলে এখানে কোনো কিছুর অস্তিত্ব, এটাই উপলব্ধিতে যেন আসে। মা তোমাকে লক্ষ্মীর মতো দেখাচ্ছে, ভালো লাগলে হবে না। বাবা আপনার বয়স তো 70 না, 50-এর মতো দেখাচ্ছে, আপনি সহজে বৃদ্ধ হবেন না। কথাগুলো ভালো লাগা এক জিনিস, উপলব্ধি
আর এক জিনিস যেন উপলব্ধিতে আসে, আমার অস্তিত্ব। উপলব্ধি মানে কি জানেন? জগতের সম্বন্ধটা তো অনেক, আমাদের ব্যবহারিক জগতে, সাংসারিক জগতে আমাদের সম্বন্ধ অনেক, সম্বন্ধ আমাদের কম নয়, কিন্তু মূল সম্বন্ধটাই তো হারিয়ে বসেছি। এই ভাগবতের সাথে আপনাদের এত সম্বন্ধ কেন? কালকের বলা একটু প্রবচনের কথা তুলে ধরি, কি অত অংশ ভালো লাগছে, কথাটি উপলব্ধিতে আসছে, তার কিছুটা আপনাদের ভেট বা উপহারের জন্য দেই। আচ্ছা, ভালো করে কথাটি ধ্যান দিয়ে শুনবেন। আমাদের ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক? ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক? রোগীর সম্পর্ক ঔষধের সাথে এই জন্য যে ঔষধটা তাকে, রোগটাকে নিরাময় করবে, এই তো। এখন যদি বলি হরিকথার সাথে আপনাদের কি সম্পর্ক? এই যে ভাগবত কথা, হরি কথা, এর সাথে কি সম্পর্ক? বলো, রোগের সাথে যেমন ঔষধের সম্পর্ক, হরিকথার সাথে আপনাদের সম্পর্ক হলে এতে ভবরোগ সারে, এতে কামক্রোধ রোগ সেরে যায়। ঔষধ ছাড়া রোগ, সম্পর্ক করতে হবে তো। আচ্ছা, ঔষধ হাতে নিয়েছেন, দেখছেন, ঔষধের নাম পড়ছেন, রোগ যাবে? যাবে কি? সম্বন্ধটা তো হতে হবে, ঔষধটা তো পাকস্থলিতে, ঔষধের সাথে রোগীর ওতপ্রোত সম্বন্ধ হলেই রোগ নিরাময়, যথার্থ ঔষধ হলে। হরিকথা যদি শুধু বাইরে বাইরে না নিয়ে ভেতরে নিতে পারেন, তখন রোগের সাথে ঔষধের যে সম্পর্ক রোগ নিরাময়ের, তেমনি হরিকথার সাথে সম্পর্ক যদি হৃদয়ের হয়, এখানে ভবরোগ ও মুক্তি পেয়ে যাবে। তবে ঔষধ আর রোগীর মধ্যে আর একজনকে থাকতে হয়। কি থাকতে হয়? ডাক্তার। এমনি এমনি ওষুধ খেলে কিন্তু, তার মানে এই তিনে এক, একে তিন। ডাক্তার থাকতে হবে, রোগী থাকতে হবে, ঔষধ থাকতে হবে। ঠিক ভাগবত ভজন সাধনও আমরা রোগী, ভবরোগের রোগী, অনেক জন্মের কামনা বাসনা দুর্বাসনার রোগী আমরা। এটাকে ভবরোগ বলে, ভবব্যাধি বলে, এই তো। বারবার এই জগতে জন্ম মৃত্যু আসা যাওয়া ভবব্যাধি। এখন এর ঔষধও আছে, হরিনাম, হরিকথা, ভগবত ভজন। ডাক্তার হলো শ্রী গুরু বৈষ্ণব ভক্তজন, দিনের সাথে সমন্বয় থাকতে হবে, তবেই রোগ যাবে। হয়েছে কি সম্বন্ধ? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক? ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক? আচ্ছা, ক্ষুধা যদি ঈশ্বর না দিতেন আমাদের, খাদ্যের সন্ধান কেউ করত? ক্ষুধাই নেই তো খাদ্যের সন্ধান কেন? তার মানে ক্ষুধার সাথেই খাদ্যের সম্পর্ক। ক্ষুধা আছে বলেই খাদ্যের প্রয়োজন, এই তো। কারণ ক্ষুধা নিবৃত্তি করে খাদ্যই, খাদ্য দ্বারা ক্ষুধাটা নিবৃত্তি হয়। তাহলে আমরা জানলাম, এগুলো খুব ভালো জানি আমরা। আচ্ছা, খাদ্যের সাথে ক্ষুধার সম্বন্ধটা কেউ জোর করে করিয়েছে আপনার? গা ধাক্কা দিয়ে, ঠেলে ঠুলে, প্রেরণা দিয়ে, আপনাকে খুব প্রশংসা করে করে প্রেরণা দিয়ে ঠেলে ঠুলে জোর করে করিয়েছে? ক্ষুধা লাগলে কেউ জোর করে খাদ্যের সাথে সম্বন্ধ করায়? এটা ভালো বুঝি, ওখানে জোর খাটাতে হয় না, উপদেশ লাগে না, ক্ষুধা লাগলেই খাদ্যের অনুসন্ধান করে। আমি বলি কি, ক্ষুধা দুই প্রকারের। একটা যেমন দেহের ক্ষুধা, অন্ন জল সবজি প্রসাদ, আমাদের আত্মারও একটা ক্ষুধা আছে। ওইখানে কেন এত জোর করতে হয়? আমাদের আত্মার একটা ক্ষুধা আছে, তবে সেটা সবজি অন্ন জল না, আত্মা চাই ভগবানের নাম, হরি কথা, ভগবানের ভজন। এইখানে কেউ কিন্তু এই জন্য আসেননি আমাকে বসিয়ে বেশ পেট পুরে খেতে দেবে, এখানে এসেছেন আত্মার ক্ষুধা।
আত্মার যে ক্ষুধা, হরি কথা হরি নাম, এটি আস্বাদনের জন্য। এত টাকা ব্যয় করে, শ্রম করে, এত পথ ক্লান্ত হয়ে কেন এসেছেন? সবার গৃহেই তো ভগবান দুমুঠো অন্নের সংস্থান করেছেন। এখানে মনের ক্ষুধা, আত্মার ক্ষুধার জন্য এসেছেন হরি কথার। এতে এত জোর করতে হয় কেন মানুষের? জগতের ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্কে কেউ প্রেরণা দেয়নি, জোর করেনি, উপদেশ দেয়নি, ওটা স্বাভাবিক। এখানে যদি বলা হয় এখন হয়তো রাতের আহারটা করেননি, কিন্তু 2 বেলা তো আমরা প্রত্যেকে আহার করেছি, সকালে বা এর মাঝেও বা কত আহার করে ফেলেছি, এটা ওটা টুকটাক। আহার করতে কারো বলে দিতে হয় না, প্রেরণা দিতে হয় না, অথচ আত্মার খাদ্য ভগবানের নাম, ভগবত উপাসনা, সেখানে কেন এত বলে কয়েও হচ্ছে না? নাম রূপ লীলা খোঁজ করবেন না। এখানে তারাই এসেছেন যাদের ওই ক্ষুধাটা জেগেছে। আরে মানুষ একটু ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মানুষ আত্মহত্যাও করে। ক্ষুধার জ্বালা এমন, অনেক বড় মানুষও ভিখারির ন্যায়, কাঙালের ন্যায় হাত পাতে ক্ষুধার জন্য। আত্মার ক্ষুধা যদি জাগতো তাহলে ভগবানকে, ভগবানের উপাসনা, ভগবানের নামের, কারণ ক্ষুধার সাথে খাদ্যের ওতপ্রোত সম্পর্ক, বলে কয়ে জোর করে কেউ করেনি, ওটা স্বাভাবিক। তেমন আমাদের ভেতরের ক্ষুধা যদি আত্মক্ষুধা থাকতো, বলা লাগতো না, জোর করা লাগতো না। ওই ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা ভগবানের নাম রূপ সর্বদাই গ্রহণ করতাম। খাদ্যের সাথে ক্ষুধার সম্পর্ক জোর করে নয়, কিন্তু আত্মার ক্ষুধাটা আমাদের জাগেনি। খুব ভালো লাগে যখন আপনারা আসেন হরিকথায়, ভালো লাগে এই জন্য, প্রসন্ন হয় এই জন্য, ভগবান আনন্দিত হয় এই জন্য, আপনাদের মূল ক্ষুধাটাই জেগেছে। আত্ম ক্ষুধা যদি না জাগে তো জল তো সবখানেই আছে, পিপাসা না লাগলে জলের সন্ধান কে করবে গো? আগে তো পিপাসা, আচ্ছা পিপাসার সাথে জলেরও তো একই সম্পর্ক। যদি পিপাসা না দিতেন ভগবান, তো জলের খোঁজ করা। তেমন কবে ভগবানের পিপাসা জাগবে? তার নাম রূপ লীলা শ্রবণ কীর্তনের পিপাসা জাগবে। এটি জাগলেই সে সন্ধান করবে, সে খোঁজ করবে। এই জন্য শাস্ত্রে বলছেন ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্ক, সম্বন্ধটা তেমন। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্বন্ধগুলো যেমন ওতপ্রোত, তেমন ভগবানের সাথে আমার সম্বন্ধটা ওতপ্রোত। 700 সম্বন্ধ ভগবানের সাথে আমার, চিরন্তন সম্বন্ধ। এই জন্য অনুরোধ করব, আত্মার ক্ষুধা জাগান। তবে ক্ষুধা কখন জাগে জানেন? লোভ কখন জাগে জানেন? বাজারে পাল মিষ্টান্ন ভান্ডারে হয়তো মিষ্টান্ন সাজানো, আপনি আসছেন সামনে দিয়ে, আচ্ছা আলমারির মধ্যে মিষ্টি দেখলে লোভ যে জাগে না তা না, কিন্তু ওই লোভ বেশি জাগে কি? পথচারী যখন দোকানের মধ্যে সাজানো দেখে, লোভ খুব জাগে কি? কিন্তু লোভ কখন জাগে জানেন? যখন আমার সামনে বসে, একদম সামনে বসে ওটা আপনি জিহ্বায় আস্বাদন করেন, তখন লোভ সামলানো বড় মুশকিল হয়ে পড়ে। তো এই আত্মক্ষুধা কবে জাগবে জানেন? ভগবানকে জানার আস্বাদনের পিপাসা কবে জাগবে জানেন? ওই যে আমার সামনে বসে মিষ্টান্নটা কেউ জিহ্বায় দিলে, রস আস্বাদন করলে, তখন লোভ সামলানো দায় হয়ে পড়ে। তেমনি যার লোভ জেগেছে, সেই সাধুর কাছে, সন্তের কাছে, মহাভাগবতের সামনে বসে তার মুখে যখন এই লোভময় হরি কথা শ্রবণ কীর্তন করবেন, এই রসের কথা, ভাবের কথা, তখন আপনারও লোভ জাগবে, এই লোভ সামলানো যাবে না, লোভ জেগে যাবে। আমিও যদি এভাবে একটু ভজন করতে পারতাম, আমিও যদি তাকে এভাবে আরাধনা করতে পারতাম। লোভ জাগাবার এটাই উপায়। যার লোভ জেগেছে, যে ওটি আস্বাদন করছে, তার সামনে গিয়ে বসতে হবে। শিশু কিছু খেতে চায় না, কিন্তু আপনি ওর সামনে কিছু খাবেন, ও হাত বাড়িয়ে দেবে। দেবে কি না? আপনি যখন খাবেন, ওর গালে দিতে গেলেও খাবে না, কিন্তু আপনি যখন খাবেন তখন ও হাত বাড়িয়ে দেবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কেন যেতে হয়, হরি কথায় কেন যেতে হয়? যার লোভ জেগেছে তার সামনে বসলে ওই লোভটা আমার ভিতরেও জেগে যাবে।
এই জন্য আপনাদের এইটুকু শুধু আমরা জানাতে চেষ্টা করছি, ক্ষুধা বাড়ান, ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্ক, তেমন আত্ম ক্ষুধার সাথে ভগবানের নাম রূপ লীলার সম্বন্ধ করে নিন। একটু কথা বলবেন, কখনো ভুলি না। কারণ কি জানেন, এদের সাথে সম্বন্ধটা অস্তিত্বে মিশিয়ে নিয়েছেন। আমি বিবাহিত, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার বাড়ি আছে, টাকা আছে, আমার সাথে এদের সম্বন্ধটা আপনার খুব গাঢ়ভাবে করে নিয়েছেন। আমার বাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র। এই জন্য আচ্ছা, 2 বছর বিদেশে যে যায় বউ ছেলে মেয়ে রেখে, সেও কি ভুলে যায় যে আমার বউ ছেলে মেয়ে নাই? ওরা যে বেশি মনে পড়ে। এত দূরে সম্পর্ক নেই, তাকে চোখে দেখছো না, কিন্তু সম্বন্ধটা মনে থাকে কিনা? তো ভগবান বললেন, আমাকে দেখো আর না দেখো, আমার থেকে দূরে নাই তুমি, আর আমি তোমার হৃদয়ে রয়েছি, কিন্তু আমাকে তোমার মনে পড়ে না কেন জানো? আমার সাথে সম্বন্ধটা তুমি অটুট করনি। যেমন বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি দিয়েছো, আমাকে ওভাবে স্বীকৃতি দাওনি, নাহলে নানান কাজের মধ্যেও তুমি আমি ভগবানের, ভগবান আমার, এই কথা তুমি ভুলতে না। বোঝাতে পারলাম না কথাটা? খুব মার্মিক কথা। সব সময় এরা আমার সাথে থাকে না, কিন্তু মনে থাকে আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, সম্বন্ধটা আমি খুব গাঢ়ভাবে করে নিয়েছি, অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি। আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার টাকা। ভগবান বলেন কি, ওই রকম অস্তিত্বের সাথে আমাকে মেশাও না, তাহলে নানান কাজের মধ্যে থাকলেও তুমি ভুলে যাবে না। আচ্ছা, এটা না হোক, কোন স্ত্রীকে যদি কেউ ডিভোর্স বা তালাক দেয়, একই গ্রামে বিয়ে করেছিল, তালাক কোর্ট থেকে সেপারেট হয়ে গেল, তো ওই স্ত্রী ওই গ্রামে থাকে, স্বামীও ওই গ্রামে থাকে, কিন্তু শুধু সম্বন্ধটা কোর্ট থেকে বিচ্ছিন্ন হয়েছে। তখন কি দেখা হলো? মাঝে মাঝে তো দেখা হয় রাস্তায়, বাজারে। তখন কি আর আগের মতো ওই ভাবটা কাজ করে? সেও তো আছে, আপনিও আছেন, কাজ করে না কেন বলুন তো? সম্বন্ধটা ছিন্ন করেছেন। গোবিন্দ বললেন কি, সংসার থাকে থাকুক, এদের সাথে ওঠা বসা করো করো, কিন্তু এদের সাথে সম্বন্ধটা চিরন্তন না মনে করে আমার সাথে করো। যদি মনে করো এরা কেউ আমার নয়, আমিও এদের কেউ নই, কিছুদিনের দায়িত্ব আমার উপরে ওদের, তাহলে ওরা সামনে থাকলেও, দেখা হলেও, যেহেতু মনে করো ভগবান ছাড়া এ জগতে আমার কেউ আপন নয়, এরা দায়িত্ব আমার উপরে, আমি এদের কাছে ঋণী, তখনই সামনাসামনি দেখা হলে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেখলেই, ছাড়াছাড়ি স্ত্রীকে দেখলেও কিন্তু আগের অনুভূতি আসে না, কারণ সম্বন্ধটা আপনি মন থেকে ছেদ করেছেন। ভগবান বললেন, থাকো এদের মধ্যে, কিন্তু এদেরকেই না হলে আমার হবে না, এরাই আমার জীবনের সব, এটা মনে না করে থাকো, তাহলে দেখবে দেখলেও আসক্তি। কত সুন্দর করে বুঝিয়েছেন আচার্যরা, কিন্তু আমরা বুঝলাম কি? ওই যে বললাম, আলো নিভিয়ে দিয়ে এখন হাতে আমি কিছু ধরলে দেখতে পাবেন না, আলো জ্বলেনি, অনুভূতি জ্বলেনি। এগুলো অনুভূতির বিষয়। এই জন্য আমাদের এই জগতে কোনো কিছু স্থায়ী নয়। নিদ্রা স্থায়ী নয়, আহার স্থায়ী নয়, সম্বন্ধ স্থায়ী নয়, কোনো কিছুই জগতে, সুখটাও স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী নয়। এমনকি এখন যদি বলেন হরিকথা খুব ভালো লাগছে, এটাও স্থায়ী নয়। ভালো লাগার নাম করে যদি আমি আরো 4 ঘন্টা বসাই, পারবেন না, মনে মনে আমার প্রতি অখুশি হয়ে যাবেন, পেছন থেকে উঠতে শুরু করবে, কারণ এটাও স্থায়ী নয়। স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান, স্থায়ী একমাত্র ভক্তি আর ভগবান। জগতে কারো সুখ স্থায়ী হয়েছে কখনো? আপনি যত কিছুই হন, বার্ধক্য এড়াতে পারবেন, বৃদ্ধ হবেন না, এরকম হবে কি? হবে না। এই জন্য কোনো কিছু স্থায়ী নয়, স্থায়ী একমাত্র ভগবান এবং তার ভক্তি। এখন আসুন, আমরা ভগবানের সাথে আমাদেরই আজকে অনেক দার্শনিক কথা হয়ে গেল,
এগুলো প্রয়োজন আমাদের এই জন্য যে সম্বন্ধটা মনে করুন, জগতের স্থায়িত্ব নয়, এই জগৎ কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছু স্থায়ী নয়। রূপ, যৌবন, অর্থ, ক্ষমতা, পদ, প্রতিষ্ঠা, এই বিশ্ব সংসার অস্থায়ী, স্থায়ী নয়। এই জন্য এখানে কোনো কিছু আঁকড়ে ধরলে স্থায়ীভাবে আপনি আঁকড়ে ধরে থাকতে কেন? তবে ছেড়েই যদি দিতে হয়, স্থায়ী যদি না হয়। এই জন্য দুঃখকেও যেমন খুব গুরুত্ব দিও না, সুখটাকেও গুরুত্ব দিও না। থাকবে না তো, অস্থায়ী। সুখ কি থাকে নাকি সব সময়? দুঃখও চিরদিন থাকে? যা চলে যাবে, যেটা শাশ্বত সত্য, স্থায়ী নয়, তাকে জড়িয়ে ধরার কি আছে? জল হাতের মুঠোয় বদ্ধ করে রাখতে পারবেন? জলকে হাতের মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন? সংসারের কোন বস্তুই আপনি মুষ্টিবদ্ধ করে। মাইকেল জ্যাকসনের কথা মনে আছে? প্লাস্টিক সার্জারি করেছিলেন কোটি কোটি টাকা ব্যয় করে, কালো রূপ ঢেকে দিয়ে। শেষে মৃত্যু রহস্যটাও উন্মোচন হলো না। আত্মহত্যা করলো কি কেউ ঔষধ খাইয়ে মারলো? মরতে তো হলো। কোটি কোটি ডলার দিয়ে রূপ ঢেকে কি হবে? কোনো কিছু স্থায়ী নয় এখানে, তুমি যত বড়ই হও। পদ, প্রতিষ্ঠা, সুখ, দুঃখ, এ জগতের কোনো কিছু স্থায়ী নয়। মুষ্টি করে জল ধরে রাখবে কি করে তুমি? এই জন্য যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যা স্থায়ী তাকে ধরো। সেই কথাটাই বলবার জন্য তো এই তো। তার মধ্যে এখন কোন জিনিসটা জড়িয়ে ধরলে, কোন জিনিসটা গ্রহণ করলে আমাদের উপলব্ধি হবে, সেটি সংক্ষিপ্ত বলি। অথ কৃষ্ণ নামাদিনা ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। শ্লোকটি গোস্বামী পাদের, খুব মার্মিক। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। দেখুন, ভগবানের নাম, ভগবান কৃপা করে আমার মধ্যে প্রকাশ নিজে হন। আমি নাম নেব এ ক্ষমতা আমার নাই। নাম স্বয়ং ভগবান। তো আপনি প্রাকৃত ইন্দ্রিয়ে, যেমন আগেই বলেছি, সরিষা মাড়াই করলে তেল পাবেন, তিল মাড়াই করলে তেল পাবেন, বালি মাড়াই করলে তেল পাওয়া, ঘোল দই মন্থন করলে মাখন পাবেন, কিন্তু জল মন্থন করলে মাখন পাওয়া যাবে না। যাবে কি? যতই মন্থন করেন। তেমন বলছেন আমাদের এই দেহটা প্রাকৃত। এখানে ভগবানের নাম অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না। প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না। অর্থাৎ আমাদের এই জিহ্বা, আমাদের এই শরীর কর্মফলের এখানে অপরাধ পাওয়া, যেখানে ভগবানের নাম উচ্চারণ হয় না। বলে হচ্ছে যে, বলে এটা নাম প্রভুর কৃপা, এটা ভগবানের বিশেষ অনুগ্রহ। এই জীবগুলো জন্ম জন্মান্তরের পাপ করেও যদি নাম বলার শক্তি না থাকতো, এরা উদ্ধার হতো না। তাই ভগবান আমার অযোগ্যতাকেও, আমার এই প্রাকৃত ইন্দ্রিয়তেও নিজে প্রকাশ হচ্ছেন স্বয়ং। অনেকটা সূর্যের মতো। রাতে কোনো বিপদ হয়েছে, রোগীকে হাসপাতালে নিতে হবে, কিন্তু ভোর না হলে নিতে পারবেন না। মানুষ কি প্রার্থনা করে? তাড়াতাড়ি। কিন্তু আপনার প্রার্থনা চোখের জলে সূর্য 1 ঘন্টা আগে উঠবে তো? উঠবে কি? সূর্য স্বপ্রকাশ, ওর নিজ সময়তে বল প্রয়োগ করে কামান দাগিয়ে সূর্য আধা ঘন্টা আগে তুলতে। তেমন ভগবানের নাম নিজে প্রকাশ হয়, আমি প্রকাশ করতে পারার ক্ষমতা নাই। জল দিয়ে প্রদীপ জ্বলে না। প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হয় না। কিন্তু নাম হচ্ছে যে, বলে নাম প্রভু আমাদের প্রতি বিশেষ কৃপা করে আমার জিহ্বায় উচ্চারণ হচ্ছেন। এটা নামের মহিমা, আমার মহিমা নয়, হতে পারে না। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়া। ওই বাবা, এই জন্য রত্নাকর রাম বলতে পারছে না, মরা। এটা ওই সত্য বা ত্রেতার কথা। কলিযুগে যদি ওই রকম ব্যবস্থা থাকতো, নাম না কৃপা করতো মহাপ্রভু, আমাদের জিহ্বা এত, আমার জিহ্বা নাম নিতে পারতো না।
কিন্তু ভগবান এবার বিশেষ করুণা করে নিজে প্রকাশ হচ্ছেন, সূর্যের মতো স্বয়ং প্রকাশ। সত্যি সত্যি আমি যে অপরাধ করেছি তাতে নাম প্রকাশ হওয়ার, প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ। এই চর্মচোখ দিয়ে ভগবানের বিশ্বরূপ অর্জুনও দেখতে পায়নি, তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন, কৃপা করে দেখতে পেয়েছেন। প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ। জলের মধ্যে জীবাণু আছে কিনা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে খালি চোখে? তেমনি এই প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু প্রকাশ হবে না। কিন্তু গোস্বামীপাদ বলছেন ভগবান অতি বিশেষ করুণা করে আমাদের মধ্যে নাম রূপে প্রকাশ হচ্ছে। দেখুন, আমরা অনেক জ্ঞানী হতে পারি, কিন্তু ভক্তি বিমুখ হলে জ্ঞান কাজে আসবে। আপনি যতই সুকর্ম করেন, দান ধ্যান যজ্ঞ করেন, যদি ভক্তি বিমুখ হয়ে করেন, আপনি যতই জ্ঞানী হন, যদি ভক্তি বিমুখ জ্ঞানী হন, ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, কোন সাধনায় ভক্তি দিতে পারবে না, কোন সাধনায় কৃপা বা প্রেম ভক্তি দিতে পারবে না। সেটা জ্ঞান বলি, তপস্যা বলি, যাগযজ্ঞ বলি, যদি ভক্তি বিমুখ হয়ে যান। ভক্তির মুখে তাকিয়ে আছে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা। কার দিকে তাকিয়ে আছে? ভক্তির দিকে। ভক্তি হলো মা, মা ছাড়া গর্ভধারণ অন্য কেউ করতে পারে না। ভক্তিকে, ভক্তি ধারণ কে করে? ভক্তি ধারণ করে জ্ঞানরূপ সন্তানকে, বৈরাগ্যরূপ সন্তানকে, কর্মরূপ সন্তানকে। এই জন্য কোটি জন্ম সৎকর্ম করেও আপনি পার পাবেন না। আপনি পৃথিবীর উচ্চকোটি জ্ঞানী হলেও পার পাবেন না যদি ভক্তি বিমুখ হন। বন্ধানারী মা হতে পারে, আকাশে ফুল ফোটে, ঠিক তেমনি ভক্তি বিমুখ জনের জ্ঞান কর্মের দ্বারা কখনো কল্যাণ হতে, মুক্ত হতে পারে না। এই জন্য ভক্তি মুখাপেক্ষী হয়ে থাকতে হবে আমাদের, তা না হলে কিন্তু কর্মযোগ জ্ঞান। তো সেই ভক্তি আনয়নের জন্যই বিশেষ কলিযুগে যেটা সাধু মহাত্মারা, প্রচারকরা বারবার বলেন, সেটা হলো ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা। ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা, হরি নাম সংকীর্তন, ভগবানের নাম আশ্রয় হলো। কারণ নাম ব্যতীত এই যুগে প্রেম ভক্তি পাওয়া, সব সাধনার মূলে হলো হরিনাম। আপনি জ্ঞানী হন, কর্মী হন, নাম ব্যতীত এই যুগে, ওই তো বলেছেন, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। সহজ কথায়, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। হতে পারবে না তুমি নাম আশ্রয় না করলে, কোনো কিছুতেই পার হতে পারবে না। এই জন্য দেখুন, যাগ যজ্ঞ কর্ম করলে কি হয়? পুণ্য কর্ম হয়। খুব ধ্যান দিয়ে শুনছেন তো? যদি বলেন ছেড়ে দেব, তাড়াতাড়ি ছেড়ে দেব, তবে একটু শুনুন। সেটি হলো কর্ম যোগ জ্ঞান, এর দ্বারা কি হয়? পুণ্য হয়। আচ্ছা, পূর্ণ ফলে জীব কোথায় যায়? স্বর্গে যায়। পুণ্য ফুরিয়ে গেলে ক্ষীণ পুণ্য মত্তলোকং বিশ্বন্তি। পুণ্য ফুরিয়ে এলে আবার কোথায় আসতে হয়? জগতে আসতে। যদি পাপ করি, যাগ যজ্ঞ পুণ্য কর্ম না করি, তাহলে পাপ করে কোথায় যেতে হয়? নরক। ভোগের পর আবার কোথায় আসতে হয়? একই স্টেশনে তো আসছে, পুণ্যকারীও আসছে। ফল হলো কি? কথাটি কি বলে ইংরেজিতে? নোট করে নেওয়া, আন্ডারলাইন না কি বলে যেন, আমি তো মূর্খ, জানি না শব্দগুলো। একটু হৃদয়ে আন্ডারলাইন করে রাখুন, চিহ্নিত করে রাখুন কথাটি। পুণ্য করলেও পুণ্য ফলে স্বর্গে গিয়ে পুণ্য ফুরিয়ে গেলে আবার এই স্টেশনে, এই জগৎরূপ মায়াময় জগতে। আর পাপ করলেও পাপ নরক থেকে ভোগ করে আবার ভোগ করতে আসতে হবে। আচ্ছা, অতি পুণ্য করলে লোক স্বর্গে যায়, আর অতি পাপ করলে নরক যায়। পাপ পুণ্য যাদের সমান সমান, তারা কোথায় যায়? তাদের আবার এই জগতে পাপ পুণ্য ভোগ করতে আসে, যেখানে যান ফিরে। কিন্তু গোবিন্দ বললেন, নাম আশ্রয় করলে, ভাগবত আশ্রয় করলে, আমার চরণ আশ্রয় করলে
পুণ্য না, আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব, সেখান থেকে আর এই জগতে তাকে আর আসতে হবে না। ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে, কিন্তু আমাকে পেলে আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না। ভক্তি চাই, পুণ্য না। এখানে বারবার ফিরে আসতে হবে। পুণ্য ফুরিয়ে গেলে আবার পাপ ভোগ করেও আবার যেতে হবে এমন জায়গায় যেখানে জরা মৃত্যু ব্যাধি বারবার আসা যাওয়া কর্মফল নেই। গোবিন্দ সেটা জানিয়ে দিচ্ছেন। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সোহার্জুন, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে। তো সেই ভক্তির আশ্রয় করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধন এই যুগে হরি নাম আর হরি কথা। এটি আশ্রয় করতে কেন এত বিলম্ব আমাদের? এই জন্য নাম আশ্রয় ব্যতীত অন্য কোনো ধর্ম করলে বলছেন পার হওয়া যাবে না। দেখুন, এই নাম আশ্রয় ছাড়া ভক্তি হবে না, প্রেম হবে না। কারণ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরি নাম সংকীর্তনে মিশালো সকল। মহাপ্রভু বলছেন যা কিছু সাধন সম্বল সব এক হরিনামের মধ্যেই দিয়ে গেলাম। এই জন্য অনুরোধ করব যে দূরে থাকলেও, সবখানে থাকলেও যেমন স্ত্রীর কথা ভুলে যান না, আপনি বিবাহিত, আপনি কারো পিতা ভুলে যান না। ভগবান বললেন নামের সাথে অস্তিত্বটা মিশিয়ে নাও, যাতে সর্বদা নামটা স্মরণ থাকে। দেখুন, নাম অভ্যাস এমন জিনিস। আমাদের এই কলকাতাতে এক মাতাজি ছিলেন, প্রসিদ্ধ আমাদের পাহাড়ি দাস বাবাজি মহারাজের আশ্রিত, বৃন্দাবনের। তো সেই গৃহিণী মা এত মালা জপ করতেন, এত নাম জপ করতেন, সব সময় জপের মধ্যে থাকতেন। তার বৌমাকে কি বললো জানেন? আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন তো মাটিতে নামাতো, শ্বাস উঠলে খাট থেকে যখন মাটিতে নামাবে, আমি যদি ভুল করি সেই সময় নামের মালাটা আমার হাতে ধরিয়ে দিও। বৌমাকে বলছেন, বৌমা আমার এই অনুরোধটুকু, যখন আমাকে মাটিতে নামাবে মালাটা আমার হাতে ধরে। কি বলবো আপনাদের, এতটা জপ করতেন, হাতটা এভাবে বেঁকেই গিয়েছিল, আর সোজা করতে, চিন্তা করতে পারেন কতটা, হাতে এইভাবে মালা নিয়ে জপ করতে করতে হাতটা এইভাবে বেঁকে সোজা করতে পারতেন না। তো ওনার আইসিইউতে নেওয়া হলো। আইসিইউতে কি আর মালা রাখবে? কিছুই তো রাখবে না, মালা হাতে নাই। যখন ডাক্তার বললেন উনি বাঁচবেন না, কি করবেন? ছেলেরা বলল মাকে আইসিইউ থেকে বের করুন, শেষবারের মতো আমরা মাকে। তখন তার মধ্যে তার মূর্ছিত হয়ে পড়েছেন, হয়তো প্রাণটা আর 1-2 মুহূর্ত আছে। তো সেই সময় যখন বাইরে বের করেছে, তখন বৌমার চোখে জল। মনে পড়েছে মা তো বলে গিয়েছিল, কি বলবো, সে প্রসাদী মালাটা যেই হাতে আঙুল ধরিয়ে দিয়েছেন, অচেতন তো, ডাক্তার বলেছেন আর হয়তো কিছুক্ষণ থাকবেন, বাঁচবেন না। হঠাৎ করে দেখা গেল আঙুলটা নড়ে উঠল। একটা মালা জপ করেই ওখানেই প্রাণ ত্যাগ করলেন। এটা কেন হয় জানেন? ভগবান বলেছেন যারা আমার নাম অভ্যাস করে, সর্বদা নামের মধ্যে থাকে, মৃত্যুর সময় যদি তার দেহে কোনো সাড়াও না থাকে, আমি তার হয়ে তার নামটা করে নেই। সারা জীবন তো সে আমাকে ডেকেছে, আমি তার হয়ে নামটা করে নেই। অনেক সময় সারা জীবন নাম করেছে, কিন্তু মৃত্যুর সময় হয়তো দেহে অসাড় হয়ে গেছে, বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে। ভগবান বললেন তখন ডিউটিটা আমার, দায়িত্বটা আমার, আমি ওর হয়ে নামটা করিয়ে নি। সারা জীবন যে আমাকে হৃদয়ে রেখেছে, জিহ্বায় রেখেছে, সে ভুলবে কেন? সে ভুলবে কেন? আমি শুনেছি বৃন্দাবনের মহাত্মাদের মুখে যে হাসপাতালে মূর্ছিত হয়ে অজ্ঞান করা হয়েছে, তবু আঙুল কর গুলছেন। এত নাম করেন, তাদের আঙুলগুলো সঞ্চালিত হয়, সঞ্চারিত হয়। আর এই নামের মহিমা কি বলবো। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, লোক প্রণাম করে, সিদ্ধ মহাত্মা ভজনের সময় পান না। প্রণাম নেবেন না হরি নাম করবেন? আর ইট কাঠ দিয়ে ঢাকা, লতাপাতা দিয়ে ঢাকা, তার মধ্যে 1 মাস নাম করেছিলেন।
ওনার এক শিষ্য ওনার অপ্রকট হওয়ার পরে ওই জায়গায় প্রণাম করে নাম করতে বসতেই দেখেন ইট কাঠ লতা থেকেই দিব্য নাম ভেসে আসছে। দিব্য নাম ভেসে আসছে। ভেসে আসছে কেন জানেন? লোহাতে যদি চুম্বক বারবার ছোঁয়ান, বারবার ছোঁয়াতে ছোঁয়াতে লোহাটার মধ্যেও কিছুক্ষণে চুম্বকের ধর্ম চলে যায়। নাম অপ্রাকৃত, এত অপ্রাকৃত, ইট কাঠগুলোর ভেতরেও নাম ধ্বনিত হচ্ছে। এই জন্য এইটুকু যদি আমাদের অলসতা আসে না, যদি নামের রুচি না আসে না, তাহলে কিন্তু আমাদের তপস্যা আমরা করতে পারবো না। দান ধ্যান যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব নয়। তপস্যা যোগ ক্রিয়া ধ্যান আমাদের জন্য, এই যুগের জন্য নয়। এই জন্য অনুরোধ করব, নাম নিন। সেই শবরী মাকেও বলেছিল মাতণ্ড ঋষি মা, জঙ্গলে বসে বসে কুটির করে জয় রাম জয় সিয়ারাম জয় সিয়ারাম এই নাম জপ কর, একদিন নামই তোর দুয়ারে আসবে। সারা জীবন নামাচার্য হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র 3 লক্ষ নাম জপ করলেন। শেষে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করে দেহ রাখলেন। কেন জানেন? সারা জীবন তুমি হরে কৃষ্ণ বলেছ, যাওয়ার বেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? বলে রাধা কৃষ্ণ মিলিত নামের পূর্ণ মূর্তি হলেন মহাপ্রভু। নাম করলে যে নামীকে পাওয়া যায়, হরিদাস দৃষ্টান্ত দেখিয়ে গেল। এই দেখো, আমি নাম আশ্রয় করেছিলাম, তাই নামই আমার বিশ্রাম সময়ে তার কোলে তার চরণ দুখানা হৃদয়ে রেখে আমি চলে গেলাম। নাম করলে নামীকে মিলিয়ে দেয়, নামের মধ্যেই তো নামী। এই যে শেষের দিনে নামীকে নামিয়ে আনে। নাম শব্দের অর্থই হলো নাম নামায়তি ইতি। যিনি নামীকে নামিয়ে আনেন তার নামই হলো নাম। নাম নামায়তি ইতি, অর্থাৎ যিনি ভগবানকে টেনে আমার কাছে নামিয়ে আনেন, এরই নাম নাম। এ কথাটা তো সত্য। এখন যদি আমি বলি কার্তিক বাবা এদিকে আসুন, আপনি আসবেন? নামই তো ডেকে আনে। উনি আসবেন কখন? যখন ওনার নাম ধরে ডাকা হচ্ছে। তো জগতেরও তো এই নিয়ম, নাম ধরে ডাকলেই সে কাছে আসে। ভগবানের নাম নিলেই নামই নেমে আসে তার কাছে। নাম নামায়তি ইতি, সেই নামটা নেওয়া অভ্যাস করুন। আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না। নাম আশ্রয়, নাম আশ্রয়। এই জন্য আমাদের মাঝে আরো একটা মজার জিনিস দেখুন, নাম যদি নিত্য নিরন্তর অভ্যাসে রাখতে পারেন, নিত্য নিরন্তর মহাপ্রভুর এই যে উপদেশ খাইতে শুইতে উঠিতে বসিতে নাম যথাতথা নিতে পারেন, নামের একটা ধর্ম কি জানেন? আমি নাম ছাড়তে চাইলেই তখন নাম আমাকে আর ছাড়বে না। দেখুন, কারো ভোরে ওঠা যদি অভ্যাস থাকে, রাত ব্রাহ্ম মুহূর্তে, রাত 4 ঘটিকায়, ভোর 4 ঘটিকায়, তো একদিন যদি রাত 3টে পর্যন্ত কোনো কারণে রাত জাগেন, ওই সময় 4টেই আপনার ঘুম ভাঙবে। না উঠতে পারলেও ঘুমটা কে ভাঙায়? ওই সময় ঘুমটা অভ্যাস। এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম না নিতে পারলেও, আপনি নাম ছেড়ে দিতে চাইলেও, এই বিখ্যাত এই কথাটি ঠাকুর হরিদাস জগৎকে শুনিয়েছিল, কাজী আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। ভগবানের স্বভাব কেমন জানেন? পুতনা যখন কৃষ্ণকে ছলনা করে কালকূট বিষ পান করার জন্য কোলে তুলে নিয়েছেন, এক পলক একটু স্নেহ দৃষ্টিতে গোবিন্দের মুখ দেখে পুতনা রাক্ষসীরও মনে এলো, সত্যিই যদি তোকে মা রূপে কোলে নিতে পারতাম, এসেছি তো রাক্ষসী রূপে, তোকে বিষ পান করাতে, সত্যই যদি তোকে পুত্র রূপে কোলে। এইটুকু কেবল এক ঝলক একটু প্রীতি গোবিন্দকে দিয়েছিল। কিন্তু গোবিন্দ যখন তার প্রাণ টেনে নিচ্ছে, বিশেষ সাথে তার প্রাণটা টেনে নিচ্ছে, প্রাণ কেউ দিতে চায়? প্রাণ সহজে কেউ দিতে চায়? তখন পুতনা কৃষ্ণকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে, ছাড় ছাড় ছাড়, প্রাণ নিয়ে নিচ্ছে। গোবিন্দ তখন হেসে বললেন, আমার একটা স্বভাব আছে, কেউ যদি একবার আমাকে ধরে, তবে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না। আমার একটা স্বভাব আছে, যে একবার আমাকে ধরে, সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে
কি অপূর্ব ভগবানের কৃপা! একবার আমাকে যেন তেন ভাবে ধরো, তারপরে তুমি ছাড়তে চাইলেও আর আমি তাকে ছাড়ি না। এটা তার করুণা, তার কৃপা। একবার নামটাকে আশ্রয় করুন, দেখবেন আপনি নাম ছাড়তেই, এই যে হরি কথাকে আশ্রয় করেছেন না, পারবেন না। যেখানে হরি কথা দেখবেন, হ্যাঁ, বুকে যন্ত্রণা হবে না যেতে পারলে, ব্যথা অনুভব হবে। একবার যারা হরি কথা হরি নামকে জড়িয়ে ধরেছে আর সে ছাড়তে পারবে না। আরো কথা কি জানেন, যারা নিয়মিত আপনারা আসেন দূর দূরান্ত রাত জেগে, শুধু এই জন্মে আসছেন না, আপনাদের আশাটা অনেক জন্ম ধরে অভ্যাস, এই জন্য আসছেন। এক জন্মের স্বীকৃতিতে হরি কথাতে রুচি হয় না, অনেক জন্ম ধরে যাদের অভ্যাস তারাই কেবল আসে, হঠাৎ এগুলো হয় না। গোপীরা বলেছিলেন, ভুরিদা জনা, যারা তোমার কথা মাধব বলে তারা এক জন্ম ধরে বলছে না, তারা বহু জন্ম ধরে তোমার নাম রূপ লীলা প্রচার করছে, এক জন্মে এটি হয় না। আর যারা তোমার কথা শ্রবণ করছে ভালোবেসে, তারাও বহু জন্ম ধরে শুনছেন, এবং এই জন্মে যে অভ্যাসটা করে যাচ্ছেন না, আগামীতেও যদি জগতে আসতে হয় তবে জানবেন এই হরি কথা আর হরি নামের নেশা আপনাকে ছাড়বে না। টেনে আপনাদের কোথায় নদী আর কোথায় সাগর বলুন তো? কত আঁকা বাঁকা না নদী! আচ্ছা, আঁকা বাঁকা নদী দেখে একবারও মনে হয় না এই জল কোথায় যাচ্ছে, কত আঁকা বাঁকা। কিন্তু নদী জানে আঁকা বাঁকা যতই থাক, পথ যতই বক্র হোক, আমি সাগরে যাবই। তেমন আবার যদি কোনো জন্মে যেখানেই জন্ম নেন, এ জন্মের হরিনাম হরি কথা আগামী জন্মেও আপনাকে নদীর মতো সাগরে নিয়ে যাবে, এই হরি কথাই নিয়ে যাবে, ওখানে আপনাকে আবার নিয়ে যাবে। এই যে আসছেন বারবার, এটাও গত জন্মের এই অভ্যাস ছিল। নদী যতই আঁকা বাঁকা থাক, সাগরে সে যাবেই, সাগরে তাকে যেতেই হবে। সাগরে না মিশলে তার পূর্ণতা নাই, তার প্রাপ্তি নাই। তেমন এই হরি কথাকে যারা একবার বহু মানন করে শ্রদ্ধা ভরে হরি নামকে গ্রহণ করেছেন, নাম আপনাদের নিয়ে যাবেই সেখানে, নাম আপনাদের নিয়ে যাবেই। সবশেষে বলি, সংসারের চিন্তা কামনা বাসনা নিয়ে খুব বেশি মজে থাকলে আমরা মূল কাজটা করতে পারবো না। কৃষ্ণ ভজনের জন্য দেহটা পেয়েছিলাম, ভগবত ভজনের মুখ্য সময় এটি। সবশেষে একটি প্রহ্লাদ মহারাজের এই লীলাটি আপনাদের অনেকেই জ্ঞাত আছেন। প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ। প্রহ্লাদ মহারাজ তিনি রথে করে চলেছেন, বনাঞ্চলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছেন একজন এক বৃক্ষের তলে শায়িত। তার মুখের প্রসন্নতা, উজ্জ্বল দীপ্তি দেখে মনে হচ্ছে আমি রাজা, কিন্তু আমার মুখমণ্ডলেতে এত প্রসন্নতা, এত আনন্দের প্রকাশ নেই, দিব্য প্রকাশ। কে উনি? গিয়ে দেখছেন একটু মোটা সোটা, দেহটা যেন চিন্ময় দেহ। প্রহ্লাদ মহারাজ মনে করলেন ইনি সাধারণ না, প্রণাম করলেন। প্রহ্লাদ মহারাজ রথ থেকে নেমে প্রণাম করে বললেন, হে মহাত্মা, যদি আমাকে যোগ্য মনে করেন, আমার প্রতি যদি আপনার কৃপা দৃষ্টি থাকে, আমার দুটো প্রশ্ন আসে। উনি প্রশ্ন করছেন, কে আপনি? বললেন, আমি প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ, কি প্রশ্ন আপনার? বলে, আপনার পরিচয়? বলে, আমি দত্তাত্রেয় ভগবান। উনি দত্তাত্রেয় অবধূত, উনি যিনি 24 গুরু করেছিলেন ভাগবতের, দত্তাত্রেয় অবধূত, তাকে ভগবানও বলা হয়। প্রহ্লাদ মহারাজ তখন প্রণাম করে বলছেন, আমার দুটো জিজ্ঞাসা, আপনারাও শুনুন। জিজ্ঞাসা হলো, আপনি এত মোটা কেন? স্বাস্থ্য কেন আপনার? আচ্ছা, এই প্রশ্ন যদি আমি দাদার কাছে করি, কেউ যদি উল্টে বলে, বেটা তোর বাবার টাকায় খায়, যে আমি মোটা কেন জিজ্ঞেস করছিস? কিন্তু উনি অবধূত, ভগবান। উনি বললেন, এত প্রশ্ন থাকতে মহারাজ আপনি এই প্রশ্ন করলেন কেন, আমি মোটা কেন? খুব ধ্যান দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। বললেন, এটা জঙ্গল, এখানে কোনো সুআহারের, বহুবিধ আহারের কোনো ব্যবস্থা এখানে, ফল জল ছাড়া তো কিছু নাই। আর এখানে কোনো সেবকও নাই যে আপনাকে সেবা করাবে, এখানে তো ও জাতীয় কোনো ব্যবস্থা নেই। কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে
দেহে চেকনাই দেখা দিতে মোটা সোটা হতে গেলে তো আহার করা লাগবে, সেবক লাগবে, যত্ন আদর লাগবে, বহুবিধ খাদ্য লাগবে। এখানে তো কিছুই নেই, সেবকও নেই, খাদ্যও নেই। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি জঙ্গলে শুয়ে রয়েছেন, হ্যাঁ, লজ্জা নিবারণের সামান্য একটু বস্ত্রখণ্ড, আপনার মুখে যে প্রসন্নতা, আপনার মুখে যে দীপ্ত আনন্দ, এটা মহারাজ হয়ে আমার নেই কেন? আমি তো সিংহাসনে আসীন মহারাজ, প্রহ্লাদ আমি নেই কেন? উত্তর দিচ্ছেন হলো এই যে, দেখো আমি 24 গুরু করেছিলাম, তার মধ্যে দুজনকেই আমি সর্ব অগ্রগণ্য মনে করি, তাদের শিক্ষাটা আমি সর্বতোভাবে নিয়েছি। আপনাদের মনে আছে 24 গুরু করেছিলেন অবধূত, তার মধ্যে দুজনের কথা উনি বলছেন, একটা হলো মৌমাছি, একটা হলো অজাগর। এদের কাছ থেকে, তোমার দুটো প্রশ্নের উত্তর, এদের কাছ থেকেই আমি শিখেছি, নিয়েছি। বলে কেমন? বলে দেখো, মৌমাছিকে গুরুকরণ করে এই শিখেছি, কত ফুলে ফুলে, কত পরিশ্রম করে করে ওরা একটু একটু মধু সঞ্চয় করে। ওই মধুটা যখন লোকচক্ষুর সম্মুখে ওরা মধুর চক্র বাসা বাঁধে, তখন অন্যের দৃষ্টি যায়। আর অন্যের দৃষ্টি গেলে কি হয় জানেন? এত পরিশ্রম করে, এত মুখে মুখে ফুলে ফুলে পরিশ্রম করে যে মধু সঞ্চয় করেছিলাম, ওইটা দেখা মাত্র আমাদের শত্রু এসে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে, ধোঁয়া দিয়ে, তাড়িয়ে দিয়ে মধুটা ওরাই উপভোগ করে। আমি মৌমাছির কাছে শিখেছিলাম, এই যে অর্থের পিছনে, এই মধুর পিছনে, জগতের কামনা বাসনার পিছনে এত কষ্ট করে ছুটে আমরা সঞ্চয় করে, অথচ আমি কিছু ভোগ করে যেতে, ওই নিয়ে পরবর্তী সন্তানরা অবৈধ পথে নেশাগ্রস্ত হয়ে মামলা মকদ্দমা করে কত অর্থ ব্যয় করে, ওটা আমার প্রকৃত কাজে আসেনি। তাই দেখো, আমি সঞ্চয় না করে আমার ভেতরের যে আত্মখাদ্য, ভগবানের চিন্তন আমি বাড়িয়েছি, বিষয় চিন্তা বেশি না করে। কারণ এই যে জোয়ার করে, দেখবেন কত জমিদার কত কিছু করে গেল, কোনো ভোগই হয় না তাদের। আর ঈশ্বর বললেন, ভোগের ক্ষমতাও তোমার তো নেই। ভোগের ক্ষমতা, আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম, আমার জীবনে যদি 50 বছর পরমায়ু হয়, আর 50 বছরে যদি ভগবান আমাকে 60 মণ চাউলের প্রারব্ধ রাখেন, যে 60 মণ চাউলই আমি সারা জীবনে পাবো, বোঝা যায় কথা? অন্ন প্রারব্ধে না থাকলে পাওয়া, ওই মুখের অন্নও পাওয়া যায় না। সামনে থাকতে প্রারব্ধে না থাকলে ওইখানেই তো স্ট্রোক হয়ে অনেকেই মারা যায়, অন্যের গালাটাও মুখে তুলে দিতে হবে, এটা প্রারব্ধ। তো 50 বছর পরমায়ুতে 60 মণ চাল যদি সারা জীবনে প্রারব্ধ ঈশ্বর আমার জন্য বরাদ্দ দিয়ে থাকে, তা আমি 40 বছর বয়স পর্যন্ত 55 মণ খেয়ে ফেলেছি। আর 10 বছরে 5 মণ কুলোবে তো? যদি এই হিসাব কেউ মাথায় কষ্ট করে জ্যামিতি বা অঙ্ক কষতে চান, ঈশ্বর বলবে তোমার ও বুদ্ধিতে কাজ হবে না। ওকে ডায়াবেটিস দিয়ে দিয়ে ডাক্তারের মুখেই শোনাবো 1 কাপ করে 1 বেলা খেতে হবে আর রুটি, মানে ওই 5 মণেই তোমাকে 10 বছর চালাবো আমি, ও বুদ্ধিটা আমার। তোমার বুদ্ধিতে কিছু চাইলেও কি ভোগ করা যায়? এত সুন্দর রসগোল্লা মিষ্টান্ন ডায়াবেটিসের সামনে দিন, ওকে বিষ মনে হবে। আরে আপনি পারবেন না ভোগ করতে। জীবনের জন্য যতটুকু প্রয়োজন, পাহাড় গড়ে তুলেন না, চাপা পড়ে যাবেন। ওই করতে গিয়ে আর মূল কাজ করা। এই জন্য ধন দৌলত থাকুক, কিন্তু ওর থেকে একটু বেরোনোর চেষ্টা করুন। রামকৃষ্ণদেব বলতেন, কিছু পিপিলিকা চিটে গুড় খেতে গিয়ে এত খেয়ে বসে, ওর থেকে আর উঠে আসতে। কিছু পিপিলিকা দেখবেন পেছনের হুলটা উপরের দিকে দিয়ে গুড় খায়, অল্প খায়, ওরা বেরিয়ে আসতে পারে। বিষয়ের মধ্যে অত ভোগ করতে যেও না, বেরোতে পারবে না, বেরোতে পারবে না। এই জন্য বললেন, ওই বিষয়ের পিছনে না ছুটে আমি সুস্বাস্থ্যের, মানে প্রসন্নতা, আমার মুখে যে প্রসন্ন, বিষয় বাসনার চিন্তা নাই, এই জন্য আমি এত প্রসন্ন। একটু ভজন করুন, বিষয় থেকে একটু বেরোন, দেখবেন মুখের উজ্জ্বলতা বাড়বে। দেখবেন ভেতরের প্রসন্নতা, উজ্জ্বলতা মানে কি? ভেতরের আনন্দটা বাইরে। এখন আপনাদের দেখে যতটা সুখী মনে হয়, পৃথিবীতে কেউ এখন এতটা সুখ পাচ্ছে না। ভগবানের ভজনের মধ্যে, সাধু সঙ্গের মধ্যে একটা চিন্ময় অপ্রাকৃত আনন্দ আছে, যে আনন্দটা অন্যখানে পাওয়া
যায় না। সব থেকে কষ্টের কাজ করছেন এখন, অথচ সব থেকে আনন্দ পাচ্ছেন এখন। সব থেকে কষ্টের কাজ মানে কি? মাটিতে বসেছেন, ক্ষুধা তৃষ্ণা এখন জাগলেও সেটা মনে আপনি চাচ্ছেন না। খাদ্য, শয্যা, আপনজন, বিনোদন কিছুই না। আরো মুখ বুজে 1-1.5 ঘন্টা কারো কথা শুনতে হচ্ছে, হজম করতে হচ্ছে। এত কঠিন কাজের মধ্যেও শান্তি কেন পাচ্ছি জানেন? এখন বিষয় চিন্তা নেই, ভগবত চিন্তা আসছে বিধায়। এই জন্য মনের প্রসন্নতার জন্য মানুষ গান গায়, পিকনিক করে, কত জায়গায় বেড়াতে যায়। আরে সব থেকে প্রসন্নতা হলো হরি গুণগুণ গানে, হরি কথা আর সাধু সঙ্গের মধ্যেই প্রসন্নতা। এর থেকে বড় প্রসন্নতা অন্যখানে পাওয়া যাবে না। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিকপূর্বকাম দদামি বুদ্ধি জগাং তাং উপজান্তি। দে কেন ভজন করবে না? তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। শান্তি পেতে পারো যদি আমার ভজন করো। বলেন এই জন্য আমার মুখে এত প্রসন্নতা। বলেন আমি মহারাজ হয়েও তো আমার মুখে এত আনন্দ। আর স্বাস্থ্য কেন? বলে আমি খাবারের চিন্তা করি না, তাই স্বাস্থ্য বেশি। অনেক ধনী দুলালদের দেখবে রাত দিন খাকা করে, কিন্তু শরীর। অনেক গরিব ঘরের, বস্তির ঘরে তারা কেন জানে? উনি বলছেন আমি খাবারের চিন্তা করি না বলে মোটা। তার মানে তাহলে বললাম আমার আর এক গুরু হলো অজাগর। অজাগর শব্দের অর্থ কি? অজ মানে ছাগল, আর গার মানে যিনি গ্রহণ করেন, আহার করেন। অর্থাৎ ছোট ছোট ছাগ শিশু পেলে অজাগর। আচ্ছা, অজাগর খাদ্যের জন্য এক জায়গা থেকে কোথাও যায়? একথা আপনাদের জানা আছে। অজাগর কিন্তু আহারের সন্ধানে কোথাও এক জায়গায় পড়ে থাকে। তবে অত বড় দেহ হয় কি করে? উত্তর দিচ্ছেন দত্তাত্রেয় ভগবান। আমি আহারের চিন্তাটার ভার তার উপরে ছেড়ে দিয়েছি। এক জায়গায় বসে আমি শুধু তাকে স্মরণ করি, তিনি কৃপা করে আমাকে জুটিয়ে দেন। আর ওই অল্পতেই সন্তুষ্ট থাকি বলে তুমি যেটা দেখছো সেটা হলো এই সুস্বাস্থ্য। অজগর তো কোথাও যায় না। মানুষ ব্যতীত কেউ সঞ্চয় করে বা খাবারের চিন্তা করে ঘর থেকে বেরোয় না, কিন্তু বিধাতা প্রত্যেকটি প্রাণীকে আহার জুগিয়ে তার বাসায় ফিরিয়ে আনেন। আমাদেরই শুধু পিপাসা মিলল না, এতে হবে কি? আরো চাই, আরো চাই, আরো চাই। এই জন্য বললেন আমি, এর মানে কিন্তু আপনাদের সব ছেড়ে দিতে বলছি না আমি, কিন্তু আহারের ভারটা শুধুমাত্র সারাটা দিন যদি ওই অর্থবিত্ত রোজগারের কাছে যায় আর সারা রাত যদি ভোগে আর ঘুমে যায়, তো উদ্ধার কবে হবে? সাধু হতে গেলে দুটো চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে, খাবো কি, থাকবো কোথায়। এই দুটো চিন্তা ঈশ্বর তার রাখে না, যে প্রকৃত তার চরণাশ্রয় করেছে। দত্তাত্রেয় কথা শুনে প্রহ্লাদ মহারাজ প্রসন্ন হলেন আর বললেন সত্যই তো, অজগর যদি একত্রিত থেকে বিধাতার প্রারব্ধের ইচ্ছায় সে খাদ্য পায়, মানুষ না খেয়ে মরবে না যদি তার প্রতি ভরসা করো, তিনি যোগাবেন। আজকের এই অনুষ্ঠান উনি ভাগ্যবান কেন জানেন? আমাদের বুধাটাতে প্রচন্ড বৃষ্টি ঝড় হয়েছে দুপুর থেকে, এবং বৃষ্টিও হয়েছে। আমি ভাবলাম বাজলাম আজ রাতটুকু হয়তো বিশ্রামে কাটাতে পারবো, কিন্তু কার্তিক বাবা, শ্যামল বাবা এরা সব বলছে না এদিকে বৃষ্টি না। বলে মিথ্যা বলছেন না তো? বলে না, মেঘ করেছে অথচ বৃষ্টি হয়নি। ভালো, ওনার ভাগ্য। বৃষ্টি হলে হয়তো এইভাবে সবাইকে পেতাম না। তো ওনার জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ তো পেয়েই গেছেন। বাড়িতে এত সাধুগুরু বৈষ্ণব এলো, হরিনাম হলো, হরি কথা এলো। আজ ওনার এই গৃহটাই, আঙিনাটাই বৈকুণ্ঠ হয়ে গেছে। যেটা ভগবানের গুণাগুণ কীর্তন হয় সেটাই বৈকুণ্ঠ হয়ে যায়। ওনাদের প্রতি, পরিবারের প্রতি আশীর্বাদ রাখবেন। আপনাদের সবার কল্যাণ হোক, সবার কৃষ্ণ ভক্তি হোক, এই প্রার্থনা জানিয়ে, আপনাদের চরণে প্রণতি জানিয়ে এখানে এই হরিকথা বিশ্রাম রাখছি। একটা বিশেষ অনুরোধ, উনি যেটুকু প্রসাদের আয়োজন করেছেন সকলে বসে প্রসাদ পাবেন, এবং আমরা দাদাজিকে বলবো সংক্ষিপ্ত নামের দ্বারা আজকের পাঠ বা অনুষ্ঠান পূর্ণ বিশ্রাম দিয়ে আগামী শনিবারে এই জীবাধমের আসবার কথা আছে। সন্ধ্যায় কোথায়? রাজুর সাহাপাড়া। আপনারা নিমন্ত্রিত। খোকন সাহা সম্ভবত ভদ্রলোকের নাম। আগামী শনিবার সন্ধ্যায়
আসবেন দয়া করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবং ধনঞ্জয়ের গ্রন্থও নিতে পারেন, যদি কারো প্রয়োজন থাকে ধনঞ্জয় কৃষ্ণের গ্রন্থ নিতে পারেন।